জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ 7 বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। বিয়ের সংবাদ সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে। পাশাপাশি সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতার পরিচয় নিয়ে উঠেছে আলোচনা। 4 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হয়েছে। সামাজিক মাধ্যমের বিভিন্ন তথ্য বলছে, রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি 2014 সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন। তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকায়। কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 10টি মামলা ছিল। 1996 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময় বরিশাল নগরে গড়ে ওঠা 8 বাহিনীর একটির প্রধান ছিলেন পানামা ফারুক। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান। 2008 সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন। 1996 থেকে 2001 সালে তখনকার চিফ হুইপ, বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী পানামা ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতাসীনের সঙ্গী থাকায় তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরিশাল নগরীর উত্তর পূর্বাঞ্চল তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে। বাজার রোড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের সঙ্গে পানামা বসে যায়, নাম হয় পানামা ফারুক। তবে তাহসান খানের শ্বশুর পানামা ফারুক কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।